আজকে আমরা যে অপারেশনটি করতে যাচ্ছি সেটা হচ্ছে গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়া হচ্ছে যে ছেলেদের ব্রেস্ট বড় হয়। ছেলেদের ব্রেস্ট নর্মালি বড় হয় না, কিন্তু কিছু কিছু কারণে বড় হতে থাকে। কারণগুলো বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞাত। এর মধ্যে হরমোনাল প্রবলেম থাকতে পারে, অবেসিটি থাকতে পারে, ফ্যামিলিয়াল থাকতে পারে। এই যে গাইনোকোমেশিয়া, এটা আসলে শারীরিক কোনো প্রবলেম না, এটা হচ্ছে যে আসলে সোশ্যাল প্রবলেম। এই প্রবলেম থাকলে হয় কি, যে যাদের এই প্রবলেম থাকে তারা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই জন্য মূলত অপারেশন না করলে কোনো ক্ষতি নেই। করলে যেটা হবে যে একটা মানুষের কনফিডেন্স বেড়ে যাবে, এবং কনফিডেন্স হলো মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন, তার যদি কনফিডেন্সই না থাকে তাহলে সে বড় কিছু করতে পারবে না। তো এটা একদম সিম্পল অপারেশন। আমরা এই দাগ দেওয়া জায়গাটুকু দেখছেন, এই জায়গাটুকুর মধ্যে আমরা অবশ করে নিই। এখানে কোনো অজ্ঞান করা হয় না, জাস্ট অবশ করা হয়। অবশ করে আমরা এই অপারেশনটা করি এবং খুব ছোট জায়গায় আমরা কাটি। স্যার, আপনার কোনো ব্যথা আছে? হ্যাঁ, না আপনি আপনি এত এখন সজাগ, তাই তো? হ্যাঁ। আপনার তো পুরো অপারেশনের কোনো সময় আমরা অজ্ঞান করিনি, তাই না স্যার? না করা ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা করতেছি যে খুব ছোট্ট একটা জায়গায় কাটবো। খুবই ছোট্ট একটা জায়গায় কাটবো। আমাদের কাটাটা হচ্ছে একদম ছোট, যে এই দাগ ভবিষ্যতে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। একদম ছোট জায়গায় কাটা, হ্যাঁ। এই জায়গায় কেটে আমরা এই গ্ল্যান্ডটা, ভিতরে যে গ্ল্যান্ড বা চাকা আছে একটা, অনেকে জিজ্ঞেস করে যে ডাক্তার সব গ্ল্যান্ড কি? গ্ল্যান্ড হচ্ছে এক ধরনের চাকা, যে হচ্ছে যে ওই গ্ল্যান্ডটা বের করে ফেললেই এই গাইনোকোমেশিয়াটা ভালো হয়ে গেল। এই ক্ষেত্রে রোগীকে কোনো হসপিটালে ভর্তি করতে হয় না, কোনো রক্ত দিতে হয় না। জাস্ট আমরা একটা নর্মাল স্যালাইন ঝুলিয়ে রাখি। স্যালাইনটা হচ্ছে রোগীর সেফটির জন্য, হ্যাঁ, যে রোগী যাতে কোনো ইমার্জেন্সি যদিও কখনো হয় না, কিন্তু ইমার্জেন্সি মানে কোনো মাপক নেই, কখন ইমার্জেন্সি শুরু হয় সেটা আগের থেকে বলা যাবে না। এই জন্য সেফ থাকা ভালো। সেফটির কারণেই আমরা রোগীকে এই স্যালাইনটা শুধু ঝুলাই রাখি, আর কোনো কাজ নেই। এখন আমরা এই অপারেশন করে ফেলছি। এই অপারেশন করার পরে রুগীকে বা রুগী বাসায় চলে যাবে সরাসরি। যাদের বাসা ঢাকার বাইরে, তারা আশেপাশে কোনো হোটেলে বা আত্মীয় স্বজনের বাসায় থাকবে। পরপর 2 দিন, কালকে যেমন আজকে অপারেশন হচ্ছে, আগামীকালকে এবং পরশু দিন, এই 2 দিন এসে আমাদের সাথে দেখা করবে। আমরা জাস্ট চেক করবো যে রুগীর অবস্থা কেমন আছে। 3rd ডেতে, মানে আজকে করা হচ্ছে অপারেশন, পরশু দিন রুগী বাসায় চলে যাবে এবং একটা সেলাই দেওয়া থাকবে, খুব ছোট্ট সেলাই। 14 দিন পরে এসে রুগী জাস্ট সেলাইটা কেটে যাবে। এই অপারেশনের সাথে সাথেই রোগীর যে এই ব্রেস্ট উঁচা ছিল, এই জায়গাটা ফোলা ছিল, সাথে সাথেই এটা 80% থেকে 90% সমান হয়ে যাবে। 10% থাকবে। এই 10% হয়তো 15-20 দিন লাগে, কারো একটু বেশি সময় লাগে। এই 10% ভালো হতে, মানে সমান হতে একটু বেশি সময় লাগে। এই সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যায়। তো ফলে হচ্ছে যে গাইনোকোমেশিয়া একটা এই যুগের খুবই কমন প্রবলেম, সাধারণ প্রবলেম। এটা নিয়ে অনেকে সাই ফিল করে। তো ফলে আপনার সাই ফিল করার কিছু নেই। আপনি যদি মনে করেন যে আপনার গাইনোকোমেশিয়া আছে, তাহলে আমাদের সেন্টারে প্রতিদিনই অপারেশন করা হয়। আজকের থেকে না, 2012 সাল থেকে প্রতিদিন 1 থেকে 5 জন রোগীর অপারেশন করা হয়। আপনি সরাসরি অপারেশন দেখতে পারেন। অপারেশন দেখে রোগীর সাথে কথা বলবেন, অপারেশন দেখবেন এবং আপনি ডিসিশন নিয়ে অপারেশন করতে পারেন। অপারেশন না করলে যে আপনার কোনো ক্ষতি হবে তা না, কিন্তু অপারেশন করলে যেটা হবে যে আপনি এই রোগের যে অভিশাপ আছে, এই অভিশাপ থেকে মুক্তি পেলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
গাইনোক বিষয় সম্বন্ধে আরও বিস্তারিত জানার থাকলে এই ভিডিওর লিঙ্কে আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে। এই পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল করবেন না স্যার। কল করলে যেটা হয় কি, আমি সারাদিন ব্যস্ত থাকি, কলটা ধরতে পারবো না, ধরলে আমার অ্যাসিস্ট্যান্টটা ধরবে, ফলে আপনি সঠিক ইনফরমেশনটা পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।